তো বন্ধুরা নমস্কার, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজ রান্না করব পনির ইঁচড় দিয়ে একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো যারা নিরামিষ খেতে ভালোবাসো রান্নাটা দেখো, প্রতিটা স্টেপ দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো পনির ইঁচড়ের রেসিপি করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ ইঁচড়টাকে এরকম সাইজের কিন্তু কেটে নিতে হবে। পনিরটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই পনির ইঁচড়ের রেসিপি করার জন্য আমার এখানে লাগবে আদা বাটা, এখানে আছে 1 চামচ সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এটা বেটে রেখেছি। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে 8-10টা কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা পেস্ট করে রেখেছি আমি এখানে। আর এখানে আরেকটু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এখানে আছে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, চিনি আর আছে গরম মশলার গুঁড়ো। আর এখানে আছে ঘি, ফোড়ন হিসাবে দেবো কয়েকটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো পনির ইঁচড়ের রেসিপি করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি ইঁচড়টাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। ইঁচড়টা আমি এখানে পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নিলে কিন্তু ইঁচড়ের কষভাবটাও থাকবে না আর রান্নাটাও ভালো হবে। তো ইঁচড়টা আমি 50% মতো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি। আর এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। পনিরটা ভাজা করে নেব, খুব হালকা করে পনিরটা ভাজা করে নিতে হবে। তো পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি, এরকমভাবে হালকা করে পনিরটা ভেজে নিতে হবে। আর ওই কড়াইতে পনিরটা তেল আছে, এই তেলে আমি বাকি রান্নাটা করব, যদিও পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। আর এবার আমি ফোড়ন দিয়ে নেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এবারে দিয়ে দেবো আদা বাটা, 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ হলুদ। সব ভালো করে নেড়ে নিতে হবে। তো সমস্ত মশলাগুলো ভালো করে আমি নেড়ে নিয়েছি। আর এবারে আমি লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়টা। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো এঁচড়টা ভালো করে আমি সব মশলার সাথে কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো। আর এবার আমি ঘি দিয়ে দেবো, আমি 1 চামচ ঘি। আর দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে আমি এঁচড়টা কষিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে দেবো 1 মগ মতো। তো যেহেতু আমার ইঁচড়ের পরিমাণটা বেশি, আর একটু জল আমি দিয়ে নেব। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিয়ে নেবে। আর এবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, আমি এবার ঢাকনাটা তুলে নেব। তো দেখো ফুটতেও শুরু করেছে, মনে হচ্ছে একটু লঙ্কাটা কম, সেজন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা কেটে রেখেছিলাম আমি। আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, এখন দিয়ে দেবো। তো পনিরটা দিয়ে দিয়েছে। আর এবারও আমি 5 মিনিট মতো আবার ঢেকে রাখবো। তো পনিরটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছ জলটাও কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে। আর আমি এবার এর ভিতর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ইঁচড় পনিরের রেসিপি আমার কমপ্লিট। তো তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো অবশ্যই রান্নাটা ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।